এইভাবে বন্ধুরা একবার গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, 3-4 দিন মুখে লেগে থাকবে এরকম। আলু আর গাটি কচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এখানে নিয়েছি এরকম সাইজের চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দুটো গ্যাসে আমি একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজার পরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচের মতন। একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই সময়। তারপর আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচনো টমেটো, দিয়ে একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। এইবারে সব কষিয়ে নেওয়ার পরে আমি গাটি কচু আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল রাখার মতন জল দিয়ে দিলাম। তো যখন ঝোলটা ফুটে উঠবে চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দিতে হবে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি আর গরম মশলা। তো রেডি আমাদের গাটি কচু দিয়ে চিংড়ি মাছের রসা।